আজকে আমি দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের কোষে দেখি 1-2 এর 4-এর দাগের 4, 5, 6, 7 ও 8 নং প্রশ্ন আলোচনা করব। যে পেজ আছে 11 পেজের 4 নম্বর কোশ্চেন 3x minus 24/x equal x/3, যেখানে x not equal 0। প্রথমে এটাকে আমরা লসাগু করব। তো যেহেতু শুধু নিচে x আছে, তাহলে x আছে লসাগু, তো 3x কে x দিয়ে গুণ করা আছে 3x স্কোয়ার মাইনাস এখানে x সমান, তাহলে এখানে 24 ইকুয়াল x/3। এবার বজ্র গুণন করবো 3 দিয়ে বাই 3x স্কোয়ার মাইনাস 24কে গুণ, আবার x দিয়ে গুণ, তো 3 দিয়ে 3x স্কোয়ার মাইনাস 24কে গুণ করবে 3 3 9, তো 9x স্কোয়ার মাইনাস 3 24 72 ইকুয়াল, আবার এই কোণার সঙ্গে এই কোণা গুণ, x দিয়ে গুণ করে আছে x স্কোয়ার, তো 9x স্কোয়ার প্লাস x স্কোয়ার এদিকে আছে মাইনাস x স্কোয়ার ইকুয়াল মাইনাস 72 প্লাস 72, 9x স্কোয়ার মাইনাস x স্কোয়ার আছে 8x স্কোয়ার ইকুয়াল 72, তাহলে x স্কোয়ার ইকুয়াল 72 বাই 8 গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে 8 নং 72, তারপরে x স্কোয়ার ইকুয়াল আছে 9, আর x ইকুয়াল এখানে স্কোয়ার উঠে গেলে প্লাস মাইনাস √9, তাহলে x ইকুয়াল পেলাম প্লাস মাইনাস 9কে বর্গমূল করে আছে 3। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল প্লাস মাইনাস 3, এটা অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন, যাতে x/3 প্লাস 3/x ইকুয়াল 15/x, যেখানে x নট ইকুয়াল 0। প্রথমে এটাকে লসাগু করব, 3 আর x লসাগু করে আমরা এখানে পাবো 3x, তাহলে এখানে 3 3 সমান, তাহলে x কে x দিয়ে গুণ করে পাবো x স্কোয়ার প্লাস x সমান 3 কে 3 দিয়ে গুণ করে পাবো 3 3 9 ইকুয়াল 15/x, নিচে x আমরা কেটে দেব। এটাকে বজ্র গুণন করব, তো x স্কোয়ার প্লাস 9 নিচে কোনো কিছু নেই, মানে 1 দিয়ে গুণ করবো, তো x স্কোয়ার প্লাস 9কে 1 দ্বারা গুণ করেছে x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল, এবার 3 দিয়ে 15 কিন্তু 3 15 45, তাহলে x স্কোয়ার ইকুয়াল 45 প্লাস 9 দিয়ে আসলে মাইনাস 9, তাহলে x স্কোয়ার ইকুয়াল 45 থেকে 9 বিয়োগ করে পেলাম 36, তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস, তাহলে x স্কোয়ার উঠে গেলে এদিকে √36 ইকুয়াল x ইকুয়াল প্লাস মাইনাস আছে 6। তো নির্ণয় সমাধান x ইকুয়াল প্লাস মাইনাস 6, এটা অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 6 নম্বর প্রশ্ন, তো 10x minus 1/x ইকুয়াল 3, তো এটাকে লসাগু করবো নিচ্ছি আমরা। লসাগু করলে আছে x, 10x কে x দ্বারা গুণ আছে 10x স্কোয়ার মাইনাস x সমান, তো এখানে 1 ইকুয়াল আছে 3, বজ্র গুণন 3 নিচে কোনো কিছু 1, তো 10x স্কোয়ার মাইনাস 1কে 1 দ্বারা গুণ করে 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল আছে 3 দিয়ে x কে গুণ 3x, পক্ষান্তর করবো এবার 10x স্কোয়ার প্লাস 3x মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0। এবার এটাকে মিডিল টার্ম অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ করবো। প্রান্তীয় সংখ্যা আছে 10, 10কে ভেঙে লিখলে আমরা পাই 5 2 10, তো এখানে আমার 3 মেটাতে হবে, x এর সহগ যেহেতু 3, তো 5 থেকে 2 বিয়োগ করে পাবো আমার 3, তাহলে 10x স্কোয়ার মাইনাস, তো 3 এর জায়গায় লিখবো আমরা 5 বিয়োগ 2, এখানে x মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে 10x স্কোয়ার মাইনাস 5x মাইনাস প্লাস 2 দিয়ে x কে গুণ 2x মাইনাস 1 ইকুয়াল আছে 0। এবার এই দুটো থেকে আমরা 5x কমন নেব, তো থাকে 5 2 10, তো 2x মাইনাস 1, এই দুটো থেকে এবার প্লাস 1 কমন, তো থাকবে 2x মাইনাস 1 ইকুয়াল 0। 2x মাইনাস 1 2x মাইনাস 1 সমান, তাহলে একই উৎপাদক, তো 2x মাইনাস 1 আর অবশিষ্ট উৎপাদক 5x প্লাস 1,
ইকুয়াল 0, হয় এটার মান 0 হবে অথবা এটার মান 0। দুইটি রাশির গুণফলের মান যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটার মান শূন্য হবে। তাহলে আমরা লিখব হয় 2x - 1 ইকুয়াল 0 অথবা 5x + 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে পাবো 2x ইকুয়াল -1, এদিকে হচ্ছে +1, তাহলে এখান থেকে x এর মান হচ্ছে 1/2। আবার এখান থেকে 5x ইকুয়াল +1, এদিকে -1, তাহলে এখান থেকে x এর মান পাবো আমরা -1/5। তাহলে সুতরাং পেলাম x ইকুয়াল 1/2 অথবা আছে -1/5। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল 1/2 -1/5, এটা অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 7 নম্বর প্রশ্ন সমাধান করব। তো তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দেবে। এবার 7 নম্বর প্রশ্ন, 2/x² - 5/x + 2 = 0, যেখানে x ≠ 0। তাহলে এটাকে আমরা লসাগু করব। তো x², এখানে x, এখানে নিচে কোনো কিছু 1 আছে, লসাগু করলে x² সমান তো থাকবে এখানে 2 মাইনাস x দিয়ে x²কে ভাগ করলে থাকবে এখানে x কে 5 দ্বারা গুণ করে 5x প্লাস এবার 2 দিয়ে x²কে গুণ 2x² ইকুয়াল 0। এবার এটাকে বজ্র গুণন করবো, 0 নিচে কোনো কিছু মানে 1 আছে, এটাকে সাজিয়ে লিখি 2x² - 5x + 2, আগে লিখি 2x² - 5x + 2, এটাকে 1 দ্বারা গুণ করে এটাই থাকবে। আবার x²কে 0 দিয়ে গুণ করে আছে 0ই। এবার এটাকে মিডল টার্ম করবো, 2 আর 2 প্রান্তীয় সংখ্যা আছে 2, এখানে 2 2 × 4, এখানে সহগ আছে 5, তাহলে 4 কে 4 আর 1 যোগ করে হচ্ছে এখানে 5, তাহলে 2x² - 4 + 1 × x + 2 = 0। তাহলে 2x² - 4x প্লাস মাইনাসে মাইনাস x প্লাস 2 = 0। এবার এই দুটো থেকে 2x কমন, তো থাকবে x - 2 × 4, এখানে -1 কমন, তো থাকবে x - 2 = 0। x - 2, এখানে x - 2 হচ্ছে কমন উৎপাদক, তাহলে x - 2 একবার অবশিষ্ট উৎপাদক হচ্ছে 2x - 1 = 0। তাহলে হয় এটার মান 0 হবে অথবা এটার মান 0 হবে, হয় x - 2 = 0 অথবা 2x - 1 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো x ইকুয়াল -2 দিয়ে আসলে +2, আর এখান থেকে 2x ইকুয়াল -1 থেকে +1, আর x এর মান পেলাম 1/2, পেলাম x ইকুয়াল 2, 1/2। নির্ণয় সমাধান x ইকুয়াল 2, 1/2, এটা অ্যান্সার। তো 7 নম্বর প্রশ্ন হয়ে গেল। 8 নম্বর প্রশ্ন, দেওয়া আছে x - 2/x + 2 প্লাস 6 × x - 2/x - 6 = 1। তো x - 2/x + 2 প্লাস এবার 6 দিয়ে এটাকে গুণ করবো, তো 6x - 6 × 12 বাই নিচে আছে x - 6 = 1। এবার লসাগু করবো, লসাগু করলে x + 2 × x - 6, x + 2 দিয়ে যেহেতু x + 2 সমান্তরালে থাকবে x - 6, তো x - 2কে x - 6 দিয়ে গুণ, তাহলে x দিয়ে x-কে গুণ করলে হচ্ছে x² মাইনাস, এবার x দিয়ে -6কে গুণ হচ্ছে -6x, এবার -2 দিয়ে x-কে গুণ হচ্ছে -2x, মাইনাস মাইনাসে প্লাস 6 দুগুণ হচ্ছে 12 প্লাস, এবার x - 6 সমান, এবার x + 2কে 6x - 12 দিয়ে গুণ, তাহলে 6x² -12x, এবার +2 দিয়ে, তাহলে 6 দুগুণা 12 প্লাস 12x, আর প্লাস মাইনাসে মাইনাস 12 দুগুণা 24 = 1। যোগ বিয়োগ করবো, x² আর 6x² যোগ করে পাবো 7x²,
মাইনাস 6x মাইনাস 2x আছে মাইনাস 8x, এখানে মাইনাস 12x প্লাস 12x কেটে দিব, তো আছে মাইনাস 8x। 12 থেকে 24 মাইনাস করে পাবো আছে মাইনাস 12। এবার নিচেরটা গুণ করবো, x প্লাস 2 আর x মাইনাস 6 গুণ করবো, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x প্লাস মাইনাস 6 দুগুণে 12 ইকুয়াল 1। এবার বজ্র গুণন করবো এটাকে, নিচে কোনো কিছু 1 আছে, তাহলে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12, 1 দ্বিগুণ এটাই হবে। এবার এই কোণের সঙ্গে এই কোণের গুণ, তো x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, এখানে মাইনাস 6x থেকে 2x করে আছে মাইনাস 4x আর মাইনাস 12, মাইনাস 12 মাইনাস 12 কেটে দেবো, তাহলে পেলাম 7x স্কোয়ার প্লাস x স্কোয়ার, এদিকে মাইনাস x স্কোয়ার মাইনাস 8x আর মাইনাস 4x এদিকে নিয়ে আসলে প্লাস 4x ইকুয়াল আছে 0। তাহলে আমরা এখান থেকে পেলাম 7x স্কোয়ার মাইনাস x স্কোয়ার আছে 6x স্কোয়ার মাইনাস মাইনাস 8x আর প্লাস 4x আছে মাইনাস 4x ইকুয়াল 0। তো কমন নিব, এখান থেকে 2x কমন, তো থাকবে 3 দুগুণা 6, 3x মাইনাস 2 দুগুণা 4 ইকুয়াল 0। হয় 2x ইকুয়াল 0 অথবা 3x মাইনাস 2 ইকুয়াল 0, হয় 2x ইকুয়াল 0 অথবা 3x মাইনাস 2 ইকুয়াল হবে 0। তাহলে এখান থেকে আমরা পেলাম x ইকুয়াল 0 বাই 2, তাহলে x এর মান আছে 0, 2 দিয়ে 0কে ভাগ করলে 0। আবার 3x মাইনাস 2 দিয়ে প্লাস 2, এখান থেকে আমরা x এর মান পাবো x ইকুয়াল 2 বাই 3। তাহলে x এর মান বা x এর দুটো বীজ পেলাম, একটা 0 আর একটা 2 বাই 3। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল 0, 2 বাই 3, এটা অ্যান্সার। তো তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দিবে।